এর আগে ছিল জিডিপি, জাতীয় বাজেটের জিডিপির 1.69%, সেটা 2% করছে এবং আগামীতে 5% করবে। অর্থাৎ এই সরকার শিক্ষা বান্ধব সরকার। এবার আপনারা জানেন বেগম খালেদা জিয়ার সরকার, আমাদের শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক, সেই সরকার ছিল শিক্ষক বান্ধব সরকার। শিক্ষকদেরকে প্রথম জাতীয় বেতন স্কেলে এনেছে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, এবং বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই যে বিশেষ করে মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছেন। সব কিছু মিলে আমার মূল বক্তব্য যে আমরা এমপিও চাই, এবং যেগুলো পুরনো প্রতিষ্ঠান আছে জাতীয়করণ চাই, এবং জাতীয়করণ হলে কিন্তু শিক্ষার বৈষম্য দূর হবে। এবং শিক্ষার নীতিমালা, শিক্ষার যে যে একটা বিধ্বস্ত অবস্থা, বিগত ফ্যাসিবাদ যে শিক্ষাকে নিজের দলীয়করণ করা হয়েছিল, এবং প্রত্যেকটা জায়গায় শেখ মুজিব এবং জিয়া মানে মুজিব পরিবার, শেখ পরিবারের বাইরে কোনো কিছু ছিল না। সেখান থেকে আমাদের জানেন এই যে আমাদের মিলন স্যার, উনি কিন্তু দখলমুক্ত একটা পরিবেশ করেছিলেন বিগত যখন বেগম খালেদা জিয়ার সরকার ছিল, তখন উনি প্রতিমন্ত্রী ছিলেন। অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নকল মুক্ত করেছেন উনি, এবং তার সেই স্পিরিটটাকে ধারণ করে উনি কিন্তু চাচ্ছেন যে শিক্ষার একটা ব্যাপক পরিবর্তন আনবেন, যে শিক্ষাটা মানুষের কাজে লাগে না, যে শিক্ষাটা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী না হয়, সেই শিক্ষার তো কোনো দাম নাই। তো কিন্তু আমার বক্তব্য হলো যে আমরা জাতীয়করণ চাই, আমরা এমপিও চাই, কিন্তু সরকারকে একটু সময় দেবে, আলোচনা করতে হবে। কথায় কথা আন্দোলন এটা ভালো না। আর এই শিক্ষকদের আন্দোলনের সাথে আমি একমত যে এই যে ওই বৃষ্টির দিনে পরীক্ষার 2টা প্রশ্নপত্র ভুল হয়েছে, বা ওই যে একটা কথা নিজের মেয়েকে বলেছে যে আমার মেয়েও যে আসলেও কিন্তু ওই যে একটু বৃষ্টি নামলে 3 দিন জ্বর থাকে হারমেন মুড়ির মতো, এটা কিন্তু কাউকে বিশেষভাবে মিন করে না। বর্তমান প্রজন্মটাই বেশি বাবা মার আদর বা ভালোবাসা অনেক সময় কিন্তু ক্ষতি হয়ে যায়। রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, আসলে একটা কবিতা আছে না, ফলারটি পাকা হয় লুচি দই হারে। আমরা রোদ বৃষ্টি ঘামে ভিজেই কিন্তু আমরা মানুষ হচ্ছি, আমরা প্রতিকূলতাকে জয় করছি। আমরা নদী অঞ্চলে যারা আছে তারা নদীর প্রতিকূল ভাঙা করার ভিতর দিয়ে আমাদের জীবন চলে। আমার কথা হলো শিক্ষার্থীদের বলবো যে বাবারা, তোমরা আমাদের সন্তান, বাবা মার শাসন বারণ যদি না থাকে তোমরা মানুষ হতে পারবে না। আমরা চাই আন্দোলন সংগ্রাম না করে, আর যারা এই আন্দোলন সংগ্রামে ওই ঘি ঢালছে, ঘি আছে না যে আগুনের মধ্যে ঘি ঢালা, মামা বাড়ি আগুন লাগছে মানে আলু পোড়া খাওয়ার জন্য সব, এইটা অনেকে বলছে যে সরকার পরিবর্তন চাই, অনেকে বলছে তারেক রহমানের পদত্যাগ চাই, মানে এই যে কিছু অসাত্ররা এখানে যোগ হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র অংশ। আমি মনে করি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা এই মিলন সাহ আমাদের শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন করবেন, ওনার স্পিড আছে, উনি দিন রাত ছুটে চলেছেন। ওনার সাথে আমি মনে করি আমরা আছি, আমাদের শিক্ষক কর্মচারী কোজোট, নন এমপিও শিক্ষক সম্মিলিত নন এমপিও পরিষদের অধিকাংশ সবার মতামত একটা, আমরা কাউকে চাপা দিতে পারি না। আমরা চাই যে জাজ করার জন্য সবার স্বাধীনভাবে জাজ করতে হবে। উনি একটা ভুল করছেন, ভুলের জন্য পার্লামেন্টে কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন। তারপরে কেন আন্দোলন হবে? তারপরে কেন? এর অর্থ যে নিশ্চয়ই সামথিং রং। এখানে ডালমেকুস কালা হয় একটা কথা আছে না, একটা হচ্ছে এই বাংলাদেশ দীর্ঘদিন পরে, আপনারা জানেন করোনার সময় একটা মহামারী, করোনায় একটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই যে মিডিল ইস্টে যে যুদ্ধ চলছে, দেশের একটা এমনিতে মানে কঠিন সময় যাচ্ছে, এই সময়টা আমরা আন্দোলন চাই না। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষার সকল যে বৈষম্য, শিক্ষা নিয়ে যে বৈষম্যগুলো আছে, ছেলেমেয়েরা এবং শিক্ষক অভিভাবক সকলকে নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আছে, তার সাথে আমরা কথা বলবো। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশকে একটা এই আগামী 5 বছরের মধ্যে একটা প্রতিষ্ঠানও নন এমপিও থাকবে না, একটা প্রতিষ্ঠান আমার বিশ্বাস যে মানে জাতীয়করণ হয়ে যাবে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সে আন্তরিকতা আছে, 5% জিডিপি দিলে শিক্ষাতে সর্বোচ্চ বরাদ্দ হবে, এবং শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক যদি ভালো না থাকে, শিক্ষকদের পেটে যদি ভাত না থাকে, শিক্ষক যদি ভালো বেতন না পায়, তাহলে মেধাবীরা কিন্তু ভালো এই পেশায় শিক্ষা পেশায় আসবে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, মাননীয় শিক্ষামন্ত্রীর পদে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনি শিক্ষকদের বিষয়ে দেখবেন। এই যে সাংবাদিক বন্ধুরা আছে, তারা কিন্তু দিন রাত পরিশ্রম করেন। সাংবাদিকরা হলো জাতির দর্পণ, এই সাংবাদিকদেরও ভাগ্য উন্নয়ন ঘটাতে হবে। সাংবাদিকটা একটা সরকারকে ভুল ধরে দেবে, সরকারকে মানে বিব্রত করবে না, ভুল ধরে দিয়ে চোখে আঙুল দিয়ে ভুলকে ধরে দেবে, সঠিক পথে নিয়ে আসবে। আমি বলি সাংবাদিক শিক্ষক মিলে যদি আমরা এই দেশকে করতে চাই, সমস্ত রাজনীতিবিদদেরকে বলবো, আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে বলবো, শিক্ষকদের বলবো, আপনারা কোনো অসাধু চিন্তা না করে ওই সরকার পতনের আন্দোলন করবেন, শিক্ষামন্ত্রীর কথায় কথা পদত্যাগ করবেন। দিস ইজ টু মাস ব্যাড কালচার। এবং যারা দেখছেন যে বস্তারীদেরকে খরানি করে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই মানসিকতা নিয়ে আমরা শিক্ষাকে পরিবর্তন করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।